পারল না পাকিস্তান। মাত্র 41 রানের ব্যবধানে 9 উইকেট হারিয়ে অস্বাভাবিক এক ম্যাচ হারল সালমান আলী আঘার দল। বিপরীতে আরও একবার নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। বুঝিয়ে দিল তারাই এখন শ্রেষ্ঠ দল সবার চেয়ে। ফাইনালে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ অবশ্য লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। আর সেখান থেকে ভারতের জয় ও শাহিন আফ্রিদিদের পরাজয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। স্বাভাবিকভাবে এই নিয়ে উত্তেজনা ছিল সকলের মাঝে। গুরুত্বপূর্ণ ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামা ভারত টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়। বিপরীতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ম্যান ইন গ্রিনদের দুই ওপেনার সাহিবজাদা ফারহান এবং ফখর জামান দুজন মিলে দুই প্রান্ত দিয়ে আগ্রাসী রূপে খেলতে থাকেন প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে। চতুর্থ ওভারে জসপ্রীত বুমরাহর বলে মিড অফ দিয়ে বিশাল এক ছক্কা হাঁকান সাহিবজাদা ফারহান, যার মাধ্যমে প্রথম আন্তর্জাতিক ব্যাটার হিসেবে এই বোলারের বিপক্ষে টি-20 ফরম্যাটে 3 ছক্কা মারার কীর্তি করেন তিনি। এদিকে তার এমন আক্রমণাত্মক অ্যাপ্রোচের কাছে ধীরে ধীরে অসহায় হয়ে পড়ে ভারতীয় বোলাররা। পাওয়ার প্লেতে পাকিস্তানের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 45 রান। নবম ওভারে মাত্র 35 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন ফারহান। তবে দশম ওভারে এসে তাকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেক থ্রো এনে দেন বারুণ চক্রবর্তী। তার শর্ট লেন্থের ডেলিভারি সুইপ শট করতে গিয়ে ঠিকমতো কানেক্ট করতে পারেননি এই ব্যাটার, ফলে বল চলে যায় তিলক বার্মার হাতে। 38 বলে 57 রানের ইনিংস খেলে বিদায় নেন ফারহান। এদিকে ততক্ষণে সেট হয়ে প্রতিপক্ষের গলার কাটায় পরিণত হন ফখর জামান। ধীরে ধীরে খোলস থেকে বেরিয়ে এসে খেলতে থাকেন হাত খুলে। তার সাথে ছোট জুটি গড়েন সাইম আইয়ুব। তাকে ফিরিয়ে 27 রানের জুটি ভাঙেন কুলদীপ যাদব। এতেই ধস নামে পাক শিবিরে। খানিক পরে বিদায় নেন 46 রান করা ফখর জামান। এরপর সালমান আলী আগা, হোসাইন তালাত, মোহাম্মদ নওয়াজরা কেউই দায়িত্ব নিতে পারেননি। ফলস্বরূপ মাত্র 42 রানের ব্যবধানে 9 উইকেট হারিয়ে মাত্র 146 রানে অল আউট হয়ে যায় তারা। জবাব দিতে নেমে ভারতে যে খুব বেশি সাবলীল ছিল তেমনটাও বলা যাবে না। প্রথম ওভারে শাহিন শাহ আফ্রিদিকে সামাল দিলেও দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফের স্লোয়ারে পরাস্ত হয়ে হারিস রফের হাতে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন হার্ড হিটার অভিষেক শর্মা। ফাইনালে দায়িত্ব নিতে 3 নম্বরে ব্যাট করতে আসেন অধিনায়ক সূর্যকুমার যাদব, কিন্তু কাজের কাজ করতে পারেননি তিনি। উল্টো শাহিন শাহ আফ্রিদির বলে মিড অফে ক্যাচ তুলে দেন এই ব্যাটার, যেটা দারুণভাবে ঝাঁপিয়ে পড়ে লুফে নেন প্রতিপক্ষ ক্যাপ্টেন সালমান আলী আগা। পাওয়ার প্লেতে আরও একটি ধাক্কা খায় ভারত। চতুর্থ ওভারে হারিস রফের বলে ক্যাচ দিয়ে 10 বলে মাত্র 12 রান করে বিদায় নেন ওপেনার শুভমান গিল। টপ অর্ডারের 3 ব্যাটারকে হারিয়ে বড় বিপদে পড়ে তারা। পাওয়ার প্লেতে 36 রানে 3 উইকেট হারিয়ে ফেলে ভারত। সেখান থেকে সঞ্জু স্যামসনকে সাথে নিয়ে জুটি করেন তিলক বার্মা। দুজন মিলে বেশ সাবলীলভাবে ব্যাট চালাতে থাকেন পাকিস্তানের বোলারদের বিপক্ষে। মাঝে অবশ্য একবার আবরার আহমেদের কাছ থেকে জীবন পান স্যামসন। শেষ 10 ওভারে ভারতের দরকার ছিল 89 রান। খানিক পরে স্যামসন বিদায় নিলেও শিবাম দুবেকে সঙ্গে নিয়ে নতুন করে হাল ধরেন তিলক বার্মা। দুজন মিলে দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন ভারতকে। মাঝে অবশ্য একবার রান আউট থেকে বেঁচে যান শিবাম দুবে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ নিয়ে যান নিজেদের দিকে। বাকি পথ পাড়ি দিয়ে ফাইনাল জিতান তিলক বার্মা, অর্থাৎ চ্যাম্পিয়ন হয় ভারত।